হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো প্রতি সপ্তাহের মতো কিন্তু আজকেও চলে এসেছি আমরা একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো এই প্র্যাকটিস ক্লাস কারা কারা দেখছো এবং কারা কারা উপকৃত হবে, যারা ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি এবং পিএসসির যে সমস্ত ধরনের পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষা যারা দিচ্ছ অবশ্যই তারা কিন্তু উপকৃত হবে। তো এই ক্লাসগুলি প্রতি সপ্তাহে আসছে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আসছে। তো তোমরা যারা যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ এবং দিতে চাও তারা অবশ্যই কিন্তু এই ক্লাসটিকে ফলো করো, তবেই তোমাদের একটা প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে হবে। তো দেখে নেবো আজকের প্র্যাকটিস সেটে কি কি অঙ্ক রয়েছে। আজকের প্র্যাকটিস সেটে কিন্তু কিছু ধামাকা ধামাকা অঙ্ক রয়েছে, তো তোমরা মন দিয়ে দেখতে থাকো। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্ক বলেছে 300 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, এই কথাটা বলে দিয়েছে। এইবার কথা হচ্ছে এখানে কিন্তু বলেনি যে একটা নির্দিষ্ট সংখ্যা বের করো যেটা 7 দ্বারা বিভাজ্য, এরকম কিছু বলেনি। একটা লম্বা স্প্যান বলে দিয়েছে সেই টাইমস মানে সংখ্যার মধ্যে, মানে 300 থেকে 1000-এর মধ্যে। তো এই ধরনের সংখ্যা বলে দিলে আমরা কি করব, একদম বেসিক নিয়মে যাতে সবাই করতে পারে, সবাই বুঝতে পারে সেই রকম ভাবে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো কি করব, প্রথমের যে সংখ্যাটা বলে দিয়েছে তাকে আমরা 7 দিয়ে ভাগ করব, যত দ্বারা বিভাজ্য বলবে তাদেরকে ভাগ করব। দেখি ভাগ করলে কত হয়। প্রথমে হয় 4 7 28, আর 2 0, 7 2 14। ঠিক আছে, এখানে এসে ভাগটা শেষ হয়ে গেল, কেননা এর পরে বেশি নিতে পারবো না আমরা। তাহলে কত হলো ভাগফল 42। তারপরে আবার দেখবো কি, আবার যেটা সব থেকে বড় সংখ্যা দিয়েছে 7 দিয়ে সেটাকে ভাগ করব 1000-কে। তাহলে 7 একে 7, 3 0, 4 7 28, 2 0, আবার 7 2 14। ঠিক আছে, তাহলে 6। আর তো ভাগ করা যাবে না, তাহলে দেখো এখানে কত হলো 142। এইবার এই যে দুটো ভাগফল বেরোলো সেই দুটো ভাগফলকে আমি যদি বিয়োগ করে দিই, মানে 142 আর 42-কে বিয়োগ করে দিলে যত হবে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা ততগুলি আছে। ঠিক আছে, বোঝা গেল। এটা একদম হলো বেসিক নিয়মে করা, তোমাকে কিছু মনে রাখার দরকার নেই, একদম শুধুমাত্র সাধারণ কিছু জিনিস মনে রাখলে তুমি অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবা। তো আমার যদি সাধারণ জিনিস মনে রেখে হয়ে যায়, কেন আমি অসাধারণ জিনিসটা মনে রাখতে যাব, তাই না? তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু এই বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে আসে, তো তোমরা এইভাবে করে দিয়ে চলে আসতে পারবে। পরবর্তী দেখবো কি বলেছে। বলেছে এ ও বি একটি কাজ একসঙ্গে 15 দিনে শেষ করতে পারে। বলছে ওই কাজটি এ একা 20 দিনে শেষ করলে তাহলে বি একা কত দিনে করবে। আচ্ছা দেখো এখানে কি বলে দিয়েছে, এ আর বি একত্রে করে কত 15 দিনে। আর কি বলে দিয়েছে, আর বলেছে এ একা করে কত দিনে, 20 দিনে, তাই না? এইবার আমাকে বলেছে যে কাজটি কত, বি যদি একা করে তাহলে কাজটি কত দিনে শেষ করবে। দেখো এখানে এ প্লাস বি থেকে যদি আমি এ কে বাদ দিই তাহলে আমার বি বেরিয়ে যাবে। তাহলে কি করব, এদের দুজনের লসাগু করব। আচ্ছা এদের দুজনের লসাগু কত হয়, 60 হয়। তাহলে 60-এর দেখো তো 15 দিয়ে 60-কে ভাগ করলে কত হয়, 4 15 60, 20 দিয়ে 60-কে ভাগ করলে 3 20 60। ঠিক আছে, তার মানে এই 4 আর 3 বেরোলে কি কর্মদক্ষতা, মানে এ আর বি এর মিলিত কর্মদক্ষতা হলো 4 আর শুধুমাত্র এ এর হলো 3। তাহলে কি লিখবো, 60 বাই, আমরা কি বলেছিলাম এ বি থেকে এ কে বাদ দিলে তবে বি বেরোবে। তাহলে কি দেখো কর্মদক্ষতাকে বিয়োগ করব, তাহলে 4 বিয়োগ 3 মানে হলো 60/1, মানে অপশন এ 60 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই ধরনের এই প্যাটার্নটাই করলে এই সময় কার্যের সমস্ত ধরনের অঙ্ক, মানে এই ধরনের যে সমস্ত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলোই করতে পারবে। আরো বিভিন্ন প্যাটার্ন রয়েছে করার, কিন্তু একই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে কেন আমি বারবার বিভিন্ন প্যাটার্ন ব্যবহার করব, তাতে আমার মনে রাখতে আরো অসুবিধা। ঠিক আছে, তো ওই জন্য আমরা একটাই প্যাটার্ন ব্যবহার করে চেষ্টা করব অনেকগুলো অঙ্ককে করার। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে 18 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে এবং 8 জন লোক একটি কাজ কত দিনে কাজটি শেষ হবে তাই বের করতে বলেছে। 8 জন লোক যদি কাজটা করে তাহলে কত দিনে শেষ হবে। তো দেখো এইখানে আমরা একটা সূত্র জানি, সেটা হলো কি M1 D1 বাই W1 সমান সমান M2 D2 বাই W2। এই সূত্রটা কিন্তু আমরা জানি, তো এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এই ধরনের যদি অঙ্কগুলো থাকে তাহলে এই সূত্রটা দিয়েই করব আমরা। তো M1 কি D1 কি W1 কি একটুখানি লিখে দেব। M হলো লোক সংখ্যা
সংখ্যা বা জন সংখ্যা, ঠিক আছে, মানে ম্যান বলে আমরা মেন ব্যবহার করি। তারপরে ডি হলো সময়। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতে পাবে দিন, আর শুধুমাত্র যে দিন হয় তাই নয়, এখানে কিন্তু মিনিট হয়, আবার ঘন্টা হয়, বছর হয়, আমাদের সমস্ত এককগুলোই কিন্তু হয়। তো ব্যাপার হলো একক সমস্ত হোক, কিন্তু একক যেন দুটো ক্ষেত্রেই একই থাকে, ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হবে। তারপর W1, ডাব্লু মানে কি? ডাব্লু মানে হলো ওয়ার্ক বা কাজ। আচ্ছা, প্রথম যে ঘটনাটা বলেছিল দেখো, 12 জন লোক কাজ করলে 24 দিনে শেষ করতে পারে, এই যে প্রথম ঘটনাটার জন্য এটা হলো M1, D1 আর W1, ঠিক আছে। আর দ্বিতীয় ঘটনা যদি 8 জন লোক কাজটি করে তবে কত দিনে, এটা হলো M2, D2 আর W2, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি বলেছিল 12 জন লোক, তাহলে M1 এর জায়গায় বসালাম 12। তারপরে D1 মানে দিন সংখ্যা মানে কত, 24 দিন, 24 দিন। W1 কত বলেছিল কি, একটি কাজ, তাহলে W1 কত, 1 সমান সমান M2 D2 বাই W2। আচ্ছা, M2 মানে হলো 8 জন লোক, দ্বিতীয় ক্ষেত্রে বলেছিল 8 জন লোক। আচ্ছা, এই D2 টাকেই বের করতে বলছে কত দিনে কাজটি শেষ হবে বাই W2। আচ্ছা, একটুখানি খেয়াল করে দেখো, আচ্ছা W2 এখানে কত হবে, সেই একটি কাজই তো, তাই 1 হবে, ঠিক আছে। একটুখানি খেয়াল করলে দেখো এই 1 তো লেখা আর না লেখা একই, শুধুমাত্র এই 8টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলেই তো আমার D2 বেরিয়ে যাবে, তাই না? তাহলে কি করব, এই 1টাকে মুছে দিয়ে এখানে 8 লিখি, আর এই 8টাকে এখান থেকে মুছে দিই। তাহলে দেখি কত হয়, এটা 8 দিয়ে কাটলে 3 8 24, তাহলে পড়ে থাকলো কি 12 গুণ 3 মানে 3 12 36 পড়ে থাকলো, 36 সমান সমান D2, মানে 8 জন লোক যদি কাজ করে তাহলে কিন্তু 36 দিনে কাজটি শেষ করতে পারবে। অপশন এ আমাদের সঠিক উত্তর। তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলো যে সামথিং একটা জন লোক দিয়ে দেবে এতদিনে কাজটি করতে পারে, তারপরে এতজন লোক আবার কতদিনে করবে কাজটা, বা দেখা গেল এতজন লোক এত দিনে এই এত কেজি খাবার খেয়ে নেয়, হ্যাঁ। তো এই ধরনের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই সূত্র দিয়ে তোমরা করতে পারবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলোতে আবার আমরা দেখব যে অন্য আরো কি কি ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে। তোমরা যুক্ত থাকো ক্লাসের সাথে। পরবর্তীতে দেখছি কি বলছে, একজন পুলিশ একটি চোর থেকে 114 মিটার পিছনে দৌড়াচ্ছে। বলছে যদি পুলিশের গতিবেগ 21 মিটার পার মিনিট এবং চোরের গতিবেগ 15 মিটার পার মিনিট হয়, তাহলে চোরকে ধরতে পুলিশের কত সময় লাগবে। ব্যাপারটা কি হয়েছে, মনে করো কোথাও একটা চুরি হয়েছে, চুরি হয়ে পুলিশ আস্তে আস্তে চোর পালিয়ে গিয়েছে। এইবার চোর পালিয়ে কতটুকু গেছে, ধরো এইখানে যেখানে চুরি হয়েছে এটা, আর এখান থেকে এইটা 114 মিটার চলে গেছে, ঠিক আছে। মানে তাহলে কি পুলিশ এবার এখান থেকে দৌড়ানো শুরু করবে, চোর তো এখান থেকে দৌড়চ্ছে এখন, তাহলে 114 মিটারের একটা গ্যাপ এদের মধ্যে কিন্তু রয়ে গেছে। এইবার এই 114 মিটারের গ্যাপটা কিভাবে পূরণ করবে, দেখো বলেছে পুলিশের গতিবেগ 21 কিলোমিটার পার মিনিট আর 21 মিটার পার মিনিট, আর হলো চোরের গতিবেগ 15 মিটার পার মিনিট। তাহলে এখানে দেখো পুলিশের গতিবেগ চোরের থেকে বেশি, তাহলে চোরের থেকে বেশি মানে একটা সময় পরে গিয়ে চোরকে অবশ্যই ধরে ফেলবে। তাহলে এইবার দেখবো এক এক মিনিটে কতটুকু করে বেশি যাচ্ছে। তো দেখো এখানে 1 মিনিটে 21 মিটার যায়, এখানে 1 মিনিটে 15 মিটার যায়, তাহলে দেখি 21 বিয়োগ 15 মানে 6 মিটার যায় 1 মিনিটে, ঠিক আছে। 1 মিনিটে 6 মিটার ও এগিয়ে যাচ্ছে, মানে বেশি যাচ্ছে পুলিশে। তাহলে এই 114 মিটার যেতে কতটুকু সময় লাগবে, কি করব 114/6, তাহলে দেখো 6 দিয়ে করলে কত হয়, 6 একে 6 5 6 9 54 মানে 19 মিনিট সময়ে কিন্তু এই 114 মিটার যে জায়গাটা তৈরি হয়েছিল সেই 114 মিটার জায়গাটা ক্রস করে ফেলবে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। তাহলে এই হলো ব্যাপার। এটা কিন্তু শুধুমাত্র চোর, ম্যাক্সিমাম ক্ষেত্রে চোর পুলিশ নিয়েই থাকে, যে চুরি হয়ে চলে গেছে তারপরে এতক্ষণ পরে পুলিশ এসছে, এইবার তখনই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে হয় বা এইভাবে করতে হয়, ঠিক আছে। বা দেখা গেল একটা ট্রেনের ক্ষেত্রে দেয়, ট্রেন কি একটা ট্রেন সকাল 6টার সময় ছেড়ে বেরিয়েছে আর একটা ট্রেন 7টার সময় ছেড়ে বেরিয়েছে, তাহলে কখন ধরবে, ঠিক আছে। দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে কখন ক্রস করবে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকে। প্রত্যেকটা অঙ্ক এইভাবে ভেবেই তোমাকে করতে হবে। পরবর্তী দেখি কি বলেছে, মোহনের বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। আচ্ছা, ভাইয়ের বয়স যদি x হয় তাহলে মোহনের বয়স কত হবে, 2x হবে না? একদম বেসিক জিনিস। মোহনের বয়স যদি, ভাইয়ের বয়স যদি x বছর হয়, বলেছে ভাইয়ের বয়সের দ্বিগুণ মোহনের বয়স, তাহলে মোহনের বয়স 2x। তারপরে বলেছে কি 3 বছর আগে মোহনের বয়স ছিল ভাইয়ের বয়সের দ্বিগুণ। আচ্ছা বলো তো 3 বছর আগে মোহনের বয়স কত ছিল, 3 বছর কম থাকবে, তাহলে 2x
থেকে 3 বিয়োগ। তারপরে কি বলেছে, তাহলে ভাইয়ের বয়সও তো 3 বছর কম থাকবে, তাই না? নিশ্চয়ই মোহনের বয়স 3 বছর কম, ভাইয়ের বয়স 3 বছর বেশি হবে না বা একই থাকবে না। তাহলে ভাইয়ের বয়সও কি হবে, 3 বছর কমে যাবে, তাহলে x - 3। এইবার কি বলেছে, 3 বছর আগের ক্ষেত্রে বলেছিল মোহনের বয়স ছিল তার ভাইয়ের বয়সের 3 গুণ, তাহলে এটা হলো মোহনের বয়স, এটা হলো তার ভাইয়ের বয়স তার 3 গুণ। ঠিক আছে, এইবার বের করবো কি, দেখো বলছে মোহনের বর্তমান বয়স কত। আচ্ছা, মোহনের বর্তমান বয়স কত ছিল, 2x, তাহলে আমরা বের করবো 2x সমান সমান কত। আচ্ছা দেখি একটুখানি, তাহলে 2x - 3 সমান সমান 3 দিয়ে গুণ করে দিলে 3x মাইনাস 3 তিরিক্ষে কত হবে, 9। ঠিক আছে, তাহলে x গুলোকে একদিকে নিয়ে আসি, 2x - 3x সমান সমান -9 + 3। তাহলে দেখো -x সমান সমান কত হচ্ছে, -6। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, কেটে দিলে কি হলো, x সমান সমান 6 হয়ে থাকলো। আচ্ছা এইবার দেখো আমাকে বলেছে কি মোহনের বয়স, মোহনের বয়স কত ছিল, 2x, মানে 2 গুণ 6 মানে কত, 12 বছর। ঠিক আছে, তাহলে 2 গুণ 6 কত হলো, 12 বছর। তাহলে মোহনের বয়স কিন্তু এখন কত, 12 বছর। ঠিক আছে, একদম সোজা জিনিস, প্রশ্নে যা যা বলে দেবে আমি শুধুমাত্র সেইটুকুই করব, অঙ্ক হয়ে যাবে, একদম সিম্পল। আচ্ছা দেখো, এসবি ইনস্টিটিউটে ডব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং প্রাইমারি আপার প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুন মাসের সেকেন্ড উইক থেকে। তো তোমরা জানো যে আমাদের রাজ্য সরকার বাজেটে কিন্তু ঘোষণা করেছে একটা বৃহৎ ভ্যাকান্সি, বিশেষ করে পুলিশের। আচ্ছা, পুলিশের ভ্যাকান্সি যে এত হিউজ ভ্যাকান্সি, তার জন্য তোমাকে চাকরি অবশ্যই পেতে হবে। তো তোমার সেই চাকরির একটা পদকে স্থির করে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই টার্গেট ব্যাচকে লঞ্চ করা হয়েছে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই এই অফিসিয়াল নম্বরে ফোন করে তোমরা যাবতীয় তথ্য নিয়ে নাও, এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা অতি সত্বর যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও। এটা কিন্তু 6 মাসের একটা অফলাইন কোর্স। তো তোমাদের 6 মাসে একবারে টাকা নেওয়া হবে, কোর্স ফি কত এগুলো জানার জন্য তোমাদের কিন্তু এই ফোন নম্বরে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে হবে। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে বার্ষিক 8% হারে 8,930 টাকার 5 বছরের সরল সুদের পরিমাণ কত। আচ্ছা, সরল সুদের সূত্র আমরা সবাই জানি, I = PTR/100, তাই না? তাহলে দেখো I মানে কি সুদ, P মানে হলো আসল, T মানে সময়, R মানে সুদের হার। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, PTR শুধুমাত্র I বের করতে হবে। তাহলে শুধু বসিয়ে দেবো 8930 গুণ, আচ্ছা T মানে হলো সময় মানে 5, তারপরে R মানে হলো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার মানে হলো 8/100। তাহলে এবারে একটুখানি কাটাকাটি করবো, দেখো 0 0 কাটলাম, তারপরে দেখি 5 দিয়ে কাটলে 5 2 × 10, আর 2 দিয়ে 8 কে কাটলে 4 2 × 8, কি পড়ে থাকলো 8 9 3 গুণ 4। তাহলে এটাকে গুণ করা যাক, 3 4 12 2 হাতে 1, 4 9 36 আর 1 37 7 হাতে 3, 4 8 32 32 আর 3 কিন্তু 35। তাহলে উত্তর কত হলো, 3 5 7 2। ঠিক আছে, তাহলে কত হলো, অপশন এ 3 5 7 2। তাহলে সরল সুদের পরিমাণ কিন্তু 3,572 টাকা হবে। একদম সরল সুদের সিম্পল সূত্র। সরল সুদ মানে অঙ্ক কিন্তু সরলই হয়, খুব একটা কঠিন কিছুই হয় না। ঠিক আছে, যত ধরনের জিনিস আছে সবই সহজই হয় সরল সুদে। পরবর্তীতে কি বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:9, বলছে তাদের বিয়োগফল 6 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। এটা তো একদম ইজি অঙ্ক। অনুপাত সমানুপাতের যারা আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস দেখেছো তারা তো দেখে বলে দেবে অঙ্কটা কি হতে চলেছে অঙ্কটা। তো দেখো কি করে করব, বিয়োগফল বলে দিয়েছে 6 গুণ, আমাকে বের করতে কি বলেছে, দুটো সংখ্যাই বের করতে বলেছে। তো দুটো সংখ্যার প্রথমটা এটা দেখো ভগ্নাংশের আনুপাতিক ভাগাকার লিখবো। আচ্ছা 6 কে কি লিখেছি, দেখো বিয়োগফল, তাহলে নিচে কাকে লিখবো, এই অনুপাদ্যের বিয়োগফল। আচ্ছা অনুপাদ্যের বিয়োগফল কত, 9 - 7, বিয়োগ 7 করলে কিন্তু 2 হয়। আর কি বলেছিল, আমরা প্রথম সংখ্যা বের করব তারপরে দ্বিতীয় সংখ্যা বের করব। আচ্ছা প্রথম সংখ্যা কত হবে, প্রথম সংখ্যা অনুপাত কত, 7, তাহলে উপরে বসাবো কত, 7। দেখো 2 দিয়ে যদি 6 কে কাটি 3 2 × 6 হয়, আর দেখো 3 আর 7 গুণ করলে 3 7 21। আচ্ছা প্রথম সংখ্যাটা হবে 21, দ্বিতীয় সংখ্যা বের করার প্রয়োজন আছে কিনা আমরা একটু দেখে নিই। দেখো অপশন দেখো, খেয়াল করো, এই দেখো অপশন সি তে একমাত্র প্রথমে 21 আছে, আর 21 কিন্তু আছে এতেও আছে ডিতেও আছে, কিন্তু সেকেন্ডে আমাকে তো সেকেন্ড নাম্বার 21 বেরোয়নি, বেরিয়েছে কি ফার্স্ট নাম্বার 21। তাহলে আমি কি বলবো যে অপশন সি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আর তাহলে দেখে নি সেকেন্ড নাম্বার 27 বেরোচ্ছে কিনা। এই দেখো 6 গুণ ভগ্নাংশের নিচে লিখবো বিয়োগফল 2, আর উপরে লিখবো কি সেকেন্ড নাম্বার অনুপাতকে। তাহলে 2 দিয়ে কাটলে 3 2 × 6, তাহলে 3 9 27, দেখো বেরিয়েছে 27।
ঠিক আছে, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট শুধুমাত্র এটা করে দিয়েই আমি অঙ্ক শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে 175-এর 60% হলো 125-এর কত শতাংশ। আচ্ছা আগে এইটুকুকে বাদ দিয়ে রাখি, প্রথমে এইটুকু করি। 175-এর 60%টা কত হয়? 175 গুণ 60/100। ঠিক আছে, দেখো 0 0 কাটা গেল। আচ্ছা 0 0 না কেটে আর একটা সুবিধা করা যায়, 25 দিয়ে কাটলে 7 25-এ 175, আর 4 25-এ, আর 4 দিয়ে কাটলে 4 15 60। ঠিক আছে, তাহলে দেখো 7 গুণ 15, 7 গুণ 15 কত হয়? 105। এইবার বলেছে 125-এর 525-এর কত শতাংশ হলো? 105। তাহলে আমরা কিভাবে লিখি এটাকে? লিখবো হলো 105/525 গুণ 100। দেখো 25 দিয়ে কাটলে কত হয়? 4 25-এ 100, 25 দিয়ে কাটলে কত হয়? 21, আর 21 দিয়ে 105-কে কাটলে কত হয়? 5। তাহলে 5 গুণ 4 মানে হলো 20%। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল 20%। তাহলে এটাকে তুমি তো এভাবে করতে পারো, আরেক ভাবেও করা যায় একদম সুন্দর পাতিয়ে লিখে। তো সেটা কিভাবে করা যায় একটুখানি আমরা দেখে নেব। দেখো কি বলেছে। আচ্ছা দেখো কি বলেছিল, 175 এর মানে গুণ 60% লিখলাম, সমান সমান কি বলেছিল? 525-এর কত শতাংশ? আমরা মনে করে নেবো x শতাংশ, তাহলে x/100। ঠিক আছে, এই x এর মান আমরা বের করব। তাহলে দেখো নিচের 100 100 কেটে গেল, তাহলে এখানে x সমান সমান এই শুধু 525টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 175 গুণ 60/525। আচ্ছা 525-কে কাটলে কত হবে? 25 দিয়ে কাটলে হয় কত? 21, 25 দিয়ে কাটলে এটা হয় 7, 7 দিয়ে কাটলে হয় 3, দেখো 3 দিয়ে কাটলে 60-কে 20। তাহলে x সমান সমান কিন্তু 20%। তাহলে এটাও কিন্তু সেম বেরোলো। তুমি এরকম করে পাতিও করতে পারো, ওটা যদি মনে হয় খুব কঠিন। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা একদম ইজি, আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হলো +-a +-b +-ab/100। আচ্ছা এখানে a আর b ব্যবহার করব কি? এই 10% বৃদ্ধিটাকে। তাহলে বৃদ্ধি হলে প্লাস লিখতে হয়, +10, আবার +10, আর এই প্লাসে প্লাসে গুণ করে +10 গুণ 10/100। তাহলে কত হলো? দেখো 10 আর 10 যোগ করলে হয় 20, আর দেখো 10 গুণ 10 মানে 100, আবার নিচেও 100, মানে কি 100/100 মানে 1 পড়ে থাকে, মানে কত হবে? 21%। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। এই জিনিস দেখবা, এরকম করবা, চলে আসবা, অঙ্ক ফিনিশ। ঠিক আছে, পরবর্তী দেখি কি বলেছে, বলেছে 6টি সংখ্যার গড় 7। আচ্ছা এটা কিন্তু দাঁড়িয়ে দেওয়া আছে, হ্যাঁ। বলছে এই সংখ্যার শ্রেণীর 3টি সংখ্যার গড় 5 হলে বাকি সংখ্যার গড় কত? আচ্ছা আগে বের করি এই 6টা সংখ্যার সমষ্টি কত। দেখো 6টা সংখ্যার গড় বলে দিয়েছে 7, তাহলে সমষ্টি কত হবে? 6 গুণ 7, মানে 6 7 42। ঠিক আছে, এরপরে বলেছে 3টি সংখ্যার গড় 5। আচ্ছা এই প্রথম 3টি সংখ্যার সমষ্টি কত হবে? 3 গুণ 5 মানে 15। আচ্ছা এই যে মোট ছিল 42, তার মধ্যে 3টে সংখ্যার সমষ্টি 15। এই 42 থেকে যদি 15কে আমি বিয়োগ করি, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তো বাকি 3টি সংখ্যার সমষ্টি। তাহলে দেখো 7 হাতে 1 মানে 2, 27। তাহলে বাকি যে 3টি সংখ্যা আছে সেই 3টি সংখ্যার সমষ্টি কত? 27। আচ্ছা 3টি সংখ্যা ধরো তোমাকে প্রশ্ন এরকম দেওয়া আছে 3টি সংখ্যার সমষ্টি 27, তাহলে তার গড় কত হবে? তাহলে কি করি আমরা? সমষ্টিকে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হলো? 9। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে কি ছিল? বাকি ছিল 3টে সংখ্যা, তাই 27-কে 3 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক হলো এই অঙ্কটা, তো তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে। এই অঙ্ক কিন্তু এর আগের দিন একটা ক্লাসে করিয়েছিলাম, তো সেই জন্যই তোমাদেরকে দিলাম। অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। বলছে 175-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে ওই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ওই জন্যই আমি এর আগের একটা ক্লাসে করি, ওই ক্লাসে আমি রিপিট নিয়ে এসেছি। ঠিক আছে, দেখছি যে তোমরা আদৌ অঙ্ক বাড়িতে করছো কিনা। ঠিক আছে, তোমরা করে জানাবে। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো, কোন জায়গা অসুবিধা হলো বা কোন জায়গা তোমার খুব ভালো লেগেছে সেটা। আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দিও, যাতে সেও এত সুন্দর করে অঙ্কগুলো শিখতে পারে।
তো তোমরা এসবি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও বা এই ধরনের ক্লাস প্রত্যেকটি বিষয়ের তো তোমরা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই। সুস্থ থেকো, ভালো থেকো।